তো হ্যালো বন্ধুরা, এটা তোমাদের হিস্ট্রি জিকে 2000+। তো এটা তোমাদের পরবর্তী সেট, 3 নম্বর সেট, ঠিক আছে। তো আজকে তোমাদের 21 নম্বর প্রশ্ন কি আছে, কে দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেন? কে দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, শাহজাহান, ঠিক আছে। শাহজাহান জামা মসজিদ নির্মাণ করে, যাকে জুম্মা মসজিদও বলা হয়। এই জামা মসজিদের নাম কিন্তু ঘুরিয়ে দিতে পারে জুম্মা মসজিদ, ঠিক আছে। তো শাহজাহানের আসল নাম কী ছিল? খুররম, ঠিক আছে। জাহাঙ্গীরের তৃতীয় পুত্র ছিল এই শাহজাহান, ঠিক আছে, তৃতীয় পুত্র। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন। 1857 বিদ্রোহের সময়, সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে লখনৌ হবে, ঠিক আছে। লখনৌ বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু বেগম হজরত মহল, ওকে। চলো পরবর্তী প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি আছে, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, মীর কাসিম। পরবর্তী প্রশ্ন চলো। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, ওকে। এবার পরবর্তী প্রশ্ন আছে 24 নম্বর প্রশ্ন বলছে, কে সমুদ্রগুপ্তের পরবর্তী গুপ্ত রাজবংশের শাসক ছিলেন? তো এখানে সমুদ্রগুপ্তের পরবর্তী গুপ্ত রাজবংশের শাসক কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত উপাধি কী ছিল? বিক্রমাদিত্য, ঠিক আছে। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত খ্রিস্টাব্দে রাজত্ব করেছিল? তো এখানে লিখে দিই 380 থেকে, ঠিক আছে, 413, ঠিক আছে, 413 খ্রিস্টাব্দ। তো ভিডিওতে একটা লাইক করবে। এই রকম ভিডিও পেতে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে। দেখো 25 নম্বর প্রশ্ন কি আছে, যে বেসিনের চুক্তি হয় কত সালে? তো বেসিনের চুক্তি হয় কত সালে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1802। কার কার মধ্যে হয়েছিল? দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে, দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে, ঠিক আছে। তো এই দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে আর কাদের মধ্যে? না, ইংরেজদের মধ্যে হয়েছিল এই 1802 সালে বেসিনের চুক্তি, ঠিক আছে। তো 26 নম্বর প্রশ্ন কি বলছে, সিধু আর কানু এই দুজন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সিধু আর কানু কিন্তু সাঁওতাল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, যেটা হয়েছিল 1855 সালে, তাই না? 1855 সালে হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 27 নম্বর হচ্ছে আইনি দহশালা আসলে কি? তাহলে আইনি দহশালা এটা পড়েছিলাম কোথায়? না, আকবরের যখন সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের মধ্যেই ছিল এটা, যে ভূমি রাজস্ব ব্যবস্থা। এই আইনি দহশালা মানে হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা। এটা কিন্তু কে তৈরি করেছিল? আকবরের মন্ত্রী, 4জন মন্ত্রী ছিল, তার মধ্যে একজন টোটরমল, ঠিক আছে, টোটরমল, ওকে। এটা এই ভূমি রাজস্ব ব্যবস্থাটা কিন্তু আকবরের দরবারে এই আইনি দহশালা নামে পরিচিত ছিল। চলো পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? তো অধীনতামূলক মিত্রতা নীতি এটা কিন্তু খুব আসে পরীক্ষায়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন বি, লর্ড ওয়েলেসলি। 29 নম্বর প্রশ্ন কি বলেছে? 29 নম্বর প্রশ্ন বলেছে, কোন মুঘল সম্রাট শাহ ই বেখবর নামে বিখ্যাত ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কোন মুঘল সম্রাট শাহ ই বেখবর নামে পরিচিত ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রথম বাহাদুর শাহ কিন্তু এই শাহ ই বেখবর নামে পরিচিত ছিল। দেখো শেষ প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেছিল? তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ, বিন্দুসার। এই বিন্দুসার ছিল কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, ঠিক আছে। তো বিন্দুসার কত সালে সিংহাসনে বসেছিল? 297 থেকে 273 খ্রিস্টপূর্ব, ঠিক আছে, খ্রিস্টপূর্ব। বন্ধুদের যত পারো শেয়ার করো আর লাইক করো আমাকে উৎসাহ করার জন্য।